আজ বাহাদুরপুর হাই স্কুলের ইতিহাসে এক স্মরণীয় দিন। অনুকরণ নয়, অনুপ্রেরণায় মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রীদের জন্য নতুন গার্লস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 1,12,00,000 টাকা। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল এক উৎসব মুখর পরিবেশে ভরপুর। হোস্টেল নির্মাণকে সংখ্যালঘু কন্যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও নিরাপদ আবাসনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন হলো শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এই হোস্টেল তারই প্রতিফলন। সংখ্যালঘু কন্যা শিক্ষার্থীরা যেন আত্মনির্ভর হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই এই প্রকল্প। প্রকল্পের প্রধান দিকগুলি হলো, হোস্টেলটি মূলত সংখ্যালঘু ছাত্রীদের জন্য নির্মিত। স্কুল ক্যাম্পাসের মধ্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে কন্যাদের ড্রপ আউট রোধে সহায়ক, সরকারের সবলা ও কন্যাশ্রীর মতো প্রকল্পে সম্পূরক উদ্যোগ হিসেবে কাজ করবে। ভালো লাগছে? হ্যাঁ, কোনো রকমের যদি কেউ অসামাজিক কিছু মানে করতে, তোমরা মেয়ে ছেলে তো, তার জন্য বলছি তোমাদের নিরাপত্তা এবং কোনো রকমের কিছু বুঝতে পারলে যেখানে থাকবে। এটা হচ্ছে আমাদের এখানকার সভাপতি মন্টুদা আছে, হেডমাস্টাররা থাকবে, ম্যানেজাররা থাকবে। রাত্রেবেলাতে কোনো অবস্থাতেই তোমরা বাইরে যাবো না, ঠিক আছে? সন্ধ্যার পরে খেলাধুলা হলো, তারপরে চলে আসবে। আর সিসি ক্যামেরাটা আমরা লাগিয়ে দেবো ঘরের মধ্যে, না বাইরে। ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাবো না, বাইরে কেউ না করতে পারে, এটা আমি লাগিয়ে দিচ্ছি। আর তোমরা ভালো করে লেখাপড়া করো। আমি চাই তোমরা তোমাদের পরিবার, তুমি নিজের পায়ে দাঁড়াবা, আমাদের ফারাক্কার নাম উজ্জ্বল করবা, আমাদের জেলার নাম উজ্জ্বল করবা, আমাদের পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করবা। আমরাই চাইছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং তোমরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তোমরাই টিচার হবা, মাস্টার হবা, এসডিও হবা, ডিএম হবা, যা হয় আর কি। একটা মানুষ তো আর সংরক্ষণ থাকে না। একটা মানুষের গড় আয়ু আমাদের এখানে 60 থেকে 65 বছর। তারপরে তো তোমাদেরকে হতে হবে, কেউ না কেউ হবে, মন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, টিচার হবে, সব ডাক্তার হবে, সবাই মন লাগিয়ে কিন্তু তোমাদেরকে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? মা বাবা তোমাদেরকে পাঠিয়েছে এখানে, খুব কষ্ট করে পাঠিয়েছে। তো মা বাবার স্বপ্নকে পূরণ করা তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে। তোমরা একটু লেখাপড়া করতে, ঠিক আছে? লেখাপড়া ভালো করে ক্লাস 8 ক্লাস 6 আর 5 তোমরা সিনিয়র ছোটবেলাতে দেখবে। আর সব ঘরে মেয়ে অন্যান্য জায়গা থেকে তোমরা সব বোন মিলে জুড়ে থাকবে। হ্যাঁ, সবাই যাতে করবে না, কিন্তু ঠিক আছে? ঝগড়া যাতে হবে না।